আজকে রাজশাহী বোর্ড 2023 ত্রিকোণমিতি এসএসসি গণিত নিয়ে একটু আলোচনা তোমাদের সামনে। 1 নম্বর উদ্দীপকে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। 2 নম্বর দেওয়া আছে sin থিটা প্লাস √3 cos থিটা সমান 2, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে x সমান 2 হলে cosec a প্লাস cot a এর মান কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে খ নম্বর 1 নং থেকে প্রমাণ করে যে cos a সমান x² - 1/x² + 1। গ নম্বর 2 নং সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা এখন সমাধান করব, ভেরি ইজি, তোমরা দেখতে থাকো। ক নম্বর দেয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। x সমান 2, x সমান যদি 2 হয়, x সমান 2, তাহলে cosec a মাইনাস cot a সমান 1/2। তাহলে উভয় পক্ষকে আমরা cosec a প্লাস cot a দ্বারা গুণ করে, উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করে, তাহলে উভয় পক্ষকে যদি cosec a প্লাস cot a দ্বারা গুণ করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার। এই পাশে আমার দাঁড়াচ্ছে যেটা সেটাই থাকবে, cosec a প্লাস cot a, ভেরি ইজি। তাহলে এই cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1/2 cosec a প্লাস cot a। এখন এইটা যদি এই পাশে পার করে দিই, তাহলে 2 × 2, তাহলে cosec a এখানে যেটা থাকবে সেটাই, cosec a প্লাস cot a, এটা এই পাশে পার করব, cosec a প্লাস cot a সমান 2টা এই পাশে পার করবো, cosec a প্লাস cot এর মান বের হলো। খুবই ইজি। এটা গেল হচ্ছে ক নাম্বার। খ নাম্বার প্রশ্নটা অত্যন্ত ইজি, আরও ইজি। তো খ নাম্বারটা আমরা দেখব। এখানে 1 নং সমীকরণের 1 নং সমীকরণ থেকে প্রমাণ করতে হবে যে cosec a বা cos a সমান x² - 1/x² + 1। তো 2 নং সমীকরণ আমরা জানি যে এখানে লিখব যে দেয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। তাহলে এই cosec মানে 1/sin, আমাকে মনে রাখতে হবে cosec মানে 1/sin, cot মানে cos a ভাগ sin a, cot a মানে cos a ভাগ sin a, cos a ভাগ sin a। তাহলে এখানে এটা যা তাই থাকবে। কারণ এটাকে আমরা লসাগু করব, খুবই ইজি। তাহলে যদি লসাগু করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে হবে যে সাইন থাকছে সাইন, আর এখানে থাকবে 1 সাইন, আর এই সাইন যদি আমরা কাটাকাটি করে 1, আর এখানে থাকবে cos সমান 1/x। আমি উভয় পাশে বর্গ করব, উভয় পাশে স্কোয়ার করব। উভয় পাশে যদি স্কোয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে 1 মাইনাস cos স্কোয়ার আমি ভাগ করে দিলাম, 1 মাইনাস cos a হোল স্কোয়ার, স্কোয়ারটা ভাগ করে দিলাম। আর সাইনের উপর স্কোয়ার হলে সাইন স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার, 1 স্কোয়ার x², মানে স্কোয়ারটা আমি ডিভাইডেড করে দিলাম। তাহলে এই 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার, এটা দুইটা আছে, 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a আমরা লিখতে পারি। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি মানে 1 প্লাস cos a, 1 মাইনাস cos a, 1 প্লাস cos a, 1 মাইনাস cos a আমরা লিখতে পারি এটা। আর এটা 1 স্কোয়ার করলে 1ই হবে, আর x স্কোয়ার করলে x²। তাহলে এখানে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কেটে গেল, ভেরি ইজি। তাহলে থাকে 1 মাইনাস cos a ডিভাইডেড 1 প্লাস cos a সমান 1/x²। আমি যদি এটাকে যোজন বিয়োজন করি, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তাহলে আমাকে কী দাঁড়াচ্ছে 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a, এটাকে বলা হয় যোজন, যোগ, এটার সাথে এটা যোগ। এবং
এইটার সাথে এটা বিয়োগ নিচে, তাহলে 1 মাইনাস কজে আমি যা তাই লিখবো, তারপর আমার বিয়োগ করতে হবে নিচেটার সাথে -1 এ মাইনাস এ প্লাস এ মাইনাস কজ এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1-এর সাথে এক্স স্কোয়ার একবার প্লাস হবে এবং 1-এর সাথে এক্স স্কোয়ার একবার মাইনাস হবে। তাহলে এই প্লাস আর মাইনাস কেটে যাবে, প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1 যোগ করলে 2, নিচে দাঁড়াচ্ছে -2 কজ এ সমান এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমি যদি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কমন নেই তাহলে 1-এর সামনে আমার ছিল প্লাস, সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড কজ এ সমান এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমি বিপরীতকরণ করি তাহলে কজটা উপরে যাবে, 1টা নিচে চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1টা উপরে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1টা নিচে আসবে। এটাই হচ্ছে আমার প্রমাণিত, ভেরি ইজি। এরপরে গ নাম্বারটা আমরা দেখব, গ নাম্বার খুবই ইজি, 2 নং সমীকরণটি সমাধান করা। 2 নং সমীকরণটা আমরা দেখব, ভেরি ইজি। 2 নং সমীকরণটা দেখব, 2 নং সমীকরণটা হচ্ছে সাইন থিটা, গ নাম্বারটা সাইন থিটা প্লাস, দেখবো আমরা খুবই ইজি, সাইন থিটা প্লাস √3 cos থিটা সমান 2। তাহলে যেখানে থিটা সমান সূত্রকোণ, এটাকে আমরা সমাধান করব। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে সাইন থিটাটা আমরা ওই পাশে পার করে দেবো, √3 cos থিটা সমান 2, এই সাইন থিটাটা প্লাস আছে, এ পাশে যে মাইনাস হবে। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, যদি উভয় পক্ষে বর্গ করি এটা √3 স্কোয়ার হলে স্কোয়ার √3 কেটে যায়, স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকে, আর এখানে থাকে cos স্কোয়ার, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 3 cos স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 স্কোয়ার হলো 4, 2 2 4, 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ভেরি ইজি। আমি এটাকে 3 আমি দুটাকে গুণ করে দেবো, 3 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান 4 মাইনাস 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই পুরোটাকে আমি এই পাশে পার করে দেবো, 3 সাইন স্কোয়ার থিটা -4, এটা যখন এই পাশে পার হবে +4 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এরপরে আমরা দেখব যে এই সাইন স্কোয়ার থিটা মাইনাসের এবং এটা হচ্ছে মাইনাসের, তাহলে -4 3 সাইন স্কোয়ার থিটা আর শুধু সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা হবে, এবং এখানে আমাদের +4 সাইন থিটা, আর এখানে হবে 4 থেকে 3 বাদ দিলে 1, সেটা -1। এখন আমরা যদি মাইনাস কমন নেই তাহলে 4 সাইন স্কোয়ার থিটা -4 সাইন থিটা +1, তাহলে মাইনাসটা এই পাশে যে 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, এবং তাহলে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা -4 সাইন থিটা +1 সমান 0। এটাকে যদি আমি 2 সাইন থিটা তার উপর হোল স্কোয়ার দিই, এটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার -2 ইন্টু a মানে 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 ওর বি স্কোয়ার দিলে একটি সূত্র হয়ে যাচ্ছে আমার 2 সাইন থিটা -1 হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান 0, স্কোয়ারটা পাশে পার হয়ে গেলে রুট হয়ে যাবে, √এর স্কোয়ার করলে 0 হবে, 2 সাইন থিটা -1 সমান 0, 2 সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান 1, এই 2টা গুণ আছে পাশে যে ভাগ হবে, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন কেটে গেল, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখানে যেখানে লেখা আছে যে যেখানে থিটা সমান সূক্ষ্মকোণ, তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকেই সূক্ষ্মকোণ বলা হয়, 30 ডিগ্রির চেয়ে বড় যেটা, এটাই অ্যান্সার।